নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। চলছে এখন ডিসেম্বর মাস, আর ডিসেম্বর মাস মানেই কেক খাওয়ার সময়। নানান রকম কেক ছোট বড় আমরা সবাই খেতে ভীষণ পছন্দ করি, আর সেই কেক যদি আপনজনদের নিজের হাতে বানিয়ে খাওয়ানো যায় তার মজাটাই আলাদা। আর তাই আমার আজকের রেসিপি হলো জিঞ্জার কেক। ভীষণ সহজ, একদম কম সময়ের মধ্যে আমরা বানিয়ে ফেলতে পারবো। তো এর জন্য প্রথমেই আমি কেক টিন নিয়েছি, কেক টিনটাকে বাটার ব্রাশ করে নিয়েছি। তারপরে আমি বাটার পেপার নিয়ে কেক টিনের মধ্যে দিয়ে আবারও সেটাকে আমি ব্রাশ করে এটাকে রেখে দিচ্ছি। এরপরে একটা বড় বোল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। ময়দাটাকে আমি ছেঁকে নেব, তাহলে ময়দাটা গোলার সময় কোনো লাম্পস তৈরি হবে না। তো এখানে আমি ময়দা নিয়ে নিলাম প্রায় 350 থেকে 360 গ্রাম। এটাকে ভালো করে আমি ছেঁকে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এরপরে যেটা দেব সেটা হচ্ছে জিঞ্জার পাউডার, অর্থাৎ শুকনো আদার গুঁড়ো। এটা আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এরপরে আমি নিয়ে নিয়েছি দারচিনি গুঁড়ো, অর্থাৎ সিনামন পাউডার, এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এরপরে এই সব শুকনো জিনিসগুলোকে আমি খুব ভালো করে প্রথমে আমি মিক্স করে নিচ্ছি একটা চামচ দিয়ে। ওটাকে রেখে দিয়ে এখানে আমি আর একটা বড় বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ গরম জল। এখানে প্রায় 170 ml মতো জল নিয়েছি। আর এটা আমি নিয়ে নিয়েছি মোলাসেস বা গোল্ডেন সিরাপও নেওয়া যেতে পারে। এখানে আমি এটা দিয়ে দিলাম প্রায় 180 ml মতো। এরপরে দিয়ে আমি একটা মিক্সার দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো করা চিনি। এখানে আমি চিনিটা একটু কম দিয়েছি। এখানে কেউ যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু বেশিও দিতে পারেন। আমি এখানে চিনি দিয়েছি প্রায় 140 গ্রাম মতো। এরপরে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এরপরে দিয়ে দিলাম এখানে 180 ml মতো আনসল্টেড বাটার। তো বাটারটাকে দিয়েও খুব ভালো করে মিক্স করে নিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো ডিম দুটো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে ডিমটাকে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট। এরপরে এটা দিয়ে আবারও খুব ভালো করে সবটাকে মিক্স করে নেব। যত ভালো করে এটাকে মিক্স করে নেওয়া যাবে তত কিন্তু কেকের ব্যাটারটা ভালো তৈরি হবে। তো এটাকে মিক্স করে নিয়ে এরপরে যে শুকনো জিনিসগুলো আমি মিক্স করে নিয়েছিলাম সেখানে আমি এই লিকুইডটাকে অল্প অল্প করে দিয়ে এটাকে আমি মিক্স করব। একেবারে কিন্তু লিকুইডটা দেব না, অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করব। তো এটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে যেটা আমি দিচ্ছি 1 টেবিল চামচ ফ্রেশ আদার রস, আর এইটা শেষে দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা অ্যারোমা এর থেকে আসে, আর কেকটা খেতেও বেশ ভালো লাগে। তো 1 টেবিল চামচ আদার রস দেওয়ার পরে আর একবার এটাকে মিক্স করে নিয়ে এরপরে যে কেক টিনটা রেডি করেছিলাম সেই কেক টিনের মধ্যে ব্যাটারটাকে আমি দিয়ে দিলাম। তো এরপরে এটাকে আমি ওভেনে দেবো। ওভেনটা আমি প্রিহিট করে রেখেছিলাম 10 মিনিট 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। এরপরে এটাকে আমি প্রথমে 35 মিনিটের জন্য দিয়েছি। 35 মিনিট পরে দেখলাম হালকা একটু বাকি আছে, তো আরও 10 মিনিট দেওয়ার পরে কেকটাকে আমি বার করে নিয়েছি। তো কেকটা কিন্তু একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। এরপরে এটাকে চারপাশ দিয়ে আমি একটু নাইফ দিয়ে চারপাশটা ছাড়িয়ে দিতেই কিন্তু এটা সুন্দরভাবে কেকটা আমার টিন থেকে বেরিয়ে এলো। এরপরে যে বাটার পেপারটা লাগিয়েছিলাম সেই বাটার পেপারটা আমি তুলে দিলাম। তো কেকটাকে আমি এবার সোজা করে নিচ্ছি। ভীষণ সফট কেকটা হয়েছে, আর দারুণ সুন্দর কিন্তু একটা অ্যারোমা এর থেকে আসছে। তো জিঞ্জারের অ্যারোমাও কিন্তু ভীষণ ভালোভাবে পাওয়া যাচ্ছে। এরপরে আমি কেকটাকে কাট করছি এটাকে সার্ভ করার জন্য। তো কেকটা কিন্তু ভীষণ সফট স্পঞ্জি আর দারুণ টেস্ট হয়েছে, আর কালারটাও কিন্তু দারুণ এসছে। তো এরপরে এটাকে সার্ভ করে দিলেই হবে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি জিঞ্জার কেক। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।